গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে লক্ষ্মীপুরের ৯ জন সহ ১৬ বাংলাদেশি জেলে নিখোঁজ হয়েছেন। পরিবারের দাবি, কক্সবাজারের উখিয়া সংলগ্ন বাংলাদেশ মিয়ানমার জলসীমা থেকে তাদের মিয়ানমার কোস্ট গার্ড আটক করেছে। সাইদুল ইসলাম পাবেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুরের রামগতির চরপোড়াগাছা জেলেপল্লীতে শোকের মাতম। নিখোঁজ জেলেদের ফিরে আসার অপেক্ষায় নদী তীরে পথ চেয়ে আছেন তাদের বৃদ্ধ বাবা মা ও স্ত্রী সন্তানরা। কারো হাতে সন্তানের ছবি, কেউ বা স্বামীর স্মৃতি মনে করে বিলাপ করছেন। উপার্জনক্ষম মানুষগুলো নিখোঁজ থাকায় অনেক পরিবারে গত কয়েকদিন ধরে চুলা জ্বলছে না। তবে ক্ষুধার চেয়েও প্রিয়জনের জীবনের নিরাপত্তা নিয়ে বেশি শঙ্কিত তারা। এই ১৬ জন মানুষের যেভাবে উদ্ধার করিয়া তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। রোববার মা বাবার দোয়া নামে একটি ট্রলার নিয়ে লক্ষ্মীপুরের ৯ জন সহ ১৬ বাংলাদেশি জেলে মেঘনা নদীর হয়ে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে নিখোঁজ হন তারা। স্বজনরা বলছেন, গত ২৮ মার্চ শেষবার মুঠোফোনে কথা হয়। তখন তারা জানতে পারেন মিয়ানমার কোস্ট গার্ড আটক করেছে জেলেদের। আমার ২ সন্তান আজকে ৭ দিন কোনো খোঁজ খবর পাই না। শাশুড়িও বুড়া, শ্বশুরও বুড়া দিয়ে বলছে যে আমাদেরকে বার্মা ১ নম্বর থানাতে আমরা হাজতে আছি। অনেক খানা নোনা অনেক কষ্ট দিতেছে। নিখোঁজ জেলেদের ফিরিয়ে আনতে সরকারের উচ্চ পর্যায়ের হস্তক্ষেপ কামনা করছেন ট্রলার মালিকরা। সরকার প্রধানমন্ত্রীর কাছে আবেদন, মায়ানমারের যে রাষ্ট্রদূত আছে ওনাদের সাথে সরকারের সাথে কথা বলে দ্রুত ওদেরকে জীবিত বাংলাদেশে কিভাবে ফেরত এনে প্রত্যেকজনের পরিবারের কাছে পৌঁছে দেওয়া যায়। জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে আশ্বস্ত করে জেলা প্রশাসন। সমুদ্রে গিয়ে এখনো ফিরে আসে নাই, তাদের পরিবারের সাথে যোগাযোগ করে তাদের তথ্য নেওয়ার জন্য। একই সাথে আমাদের যে কোস্ট গার্ড এবং নৌ পুলিশ আছে তাদের মাধ্যমেও বিষয়টা খোঁজ নেওয়ার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানিয়েছি। নিখোঁজদের দ্রুত ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক তৎপরতা জোরদারের দাবি স্বজন ও স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।